Right now my hair is messy, lifeless, frizzy, damaged, and everything that can hair have. So my hair is going through a rough time, so they need help, and we will help them. Any kind of tips or tricks that works for your damaged, dry, and frizzy hair, then do share me in the comment section below, and I will help them, and I will do something with them, and I will let you guys know every single detail what I'm going to do with them, and how I will like transfer this hair, this lifeless hair, to a healthy shiny hair. Okay, so keep on watching. So as I said, I will do something with my hair. What I'm going to do is trim my hair off. When your hair is damaged, you have to chop the damaged part one, so that the healthy ones comes in front, and you can treat them well. তো তোমরা যখন হেয়ারটা ড্যামেজ হয়ে যাবে অ্যান্ড এটাকে ট্রিম না করবে, যত ট্রিটমেন্টই করো, যত যাই ইউজ করো না কেন, ইট ওন্ট হেল্প। এটা হচ্ছে একটা বেসিক রিয়েলিটি। কালার করার কারণে বা কোনো ট্রিটমেন্টের কারণে বা এনিথিং, যে কোনো কারণে যখন নিচের পার্টটা তোমাদের ড্যামেজ হয়ে যায়, এখান থেকে হচ্ছে তোমাদের ট্রিম করতে হবে নিচের থেকে। আর এভাবেও 6 মাসে একবার বা বছরে একবার হচ্ছে একটু ট্রিম করতে হয় হেয়ার। আমি যেটা করেছি, আমি হচ্ছে মিডল পার্ট থেকে হচ্ছে একদম বরাবরের মতো একটা পার্টিশন করে নিয়েছি, অ্যান্ড এখান থেকে ছোট্ট একটা পার্টিশন করেছি আমার কানের এইটা পর্যন্ত, মানে এই যে মাপটা কান পর্যন্ত, এই মাপে একটা পার্টিশন করেছি, অ্যান্ড কানের নিচ পর্যন্ত একটা পার্টিশন করেছি। বাকিটা আমার হচ্ছে ছাড়া আছে, ইউ গাইস ক্যান সি। এখান থেকে আমি যেটা করবো, আজকে যেটা করবো, এটা হচ্ছে টোটালি বেসিক একটা হেয়ার গ্রুমিং, যেটা আমি 2 মাস 3 মাস পরপরই করি, বিকজ হচ্ছে আমি চুল বড় রাখতে পারি না। আর অ্যাজ অলরেডি সামার চলে আসছে, তো আমি হচ্ছে আমার মানে এত ঘন আর ভারী চুল বড় রাখতে পারি না। সো আমি যেটা করি, আমি অনেকটাই ট্রিম করে তারপর হচ্ছে আমার চুলটাকে একদম পাতলা করে রাখি। ছোট না, আমার চুলটা দেখবা যে তোমাদের লম্বাই মনে হবে, বাট আমি ভিতর থেকে অনেক পাতলা করে রাখি। সো ওই ট্রিক্সটা তোমাদের দেখাবো। আর যাদের চুলটা পাতলা, তারা আর হচ্ছে এক্সট্রা ট্রিমিংটা করবে না। আমি যেটা লেয়ার যেটা দিব সেটা আর দিবে না, তোমরা জাস্ট নিচের অংশটুক থেকে একটু কেটে জাস্ট এখান থেকে একটু সমান করে তারপর হচ্ছে নর্মালি একটু হালকা লেয়ারটা অ্যাড করে দেবে। বাট আমি যেরকম একদম ইন্টেন্স লেয়ার করব সেটা করবে না। এখন যেটা করব, আমি এখান থেকে নিচের থেকে সমান বরাবর করে এখানে হচ্ছে আমি এই পরিমাণ হচ্ছে চপ অফ করে নিব, কারণ এরপরে আমি যখন সেট করব তখন হচ্ছে আমার হেয়ারটা আরেকটু ছোট হবে। সো আমি হেয়ারটা বেশি ছোট করব না, লেন্থটা বেশি ছোট করব না, বাট আমি পাতলা করব, কারণ আমার চুল অনেক ঘন। মাসাত হেয়ারটাকে একটি ব্রাশের মাধ্যমে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, অ্যান্ড 2 আঙ্গুলের মাঝেভাবে করে ধরে আমার যতটুকু লেন্থ কাটার কেটে একদম সমান করে কেটে নিব। তারপর হচ্ছে আমি 2-3 বার করে সেম চুলগুলো নিয়ে এরকম করে টেনে টেনে সমান করে নেব, যেন কোনো আনইভেননেস না থাকে। এখন অল্প একটুখানি চুল যেটা আমি কেটেছি, শেপ করেছি, ওইটাকে আরেকটা সাইডের পার্টের সাথে নিব, নিয়ে মিলিয়ে ওটাকে এই অনুযায়ী কেটে নেব, লেন্থ অনুযায়ী কেটে নিব। ঠিক আছে, তারপরে এভাবে করি আমি হচ্ছে উপরের থেকেও এক এক করে হচ্ছে নিব, অল্প অল্প করে লেয়ার নিব। সেম একটা লেয়ারকে 2-3 বার করে টেনে টেনে আমি সমান করে কেটে নেব, যেন কোনো আনইভেননেস না থাকে। তারপরে নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে নিচের যে পার্টটা সমান করে ফেলেছি ওটার সাথে উপরে যে লেয়ারটা আমি নিব, আগের যে চুলটা বড় চুলটা যেটা নিব সেটাকে আমি ক্রিস ক্রস করে আমি হচ্ছে একটু বাঁকা করে, লাইক উপরের দিকটা ছোট হবে, নিচের দিকটা লম্বা হবে, এরকম একদম বাঁকা করে আমি হচ্ছে এটাকে ক্রিস ক্রস করে কাটবো। ক্রিস ক্রস করলে কি হয় যে হেয়ারটা ইভেন লাগে। অনেক সময় হয় যখন আমরা সমান করে চুলটা কাটি তখন অনেক আনইভেন মনে হয় চুলটা পিছন থেকে দেখতে, বাট এরকম ক্রিস ক্রস করে দিলে এক তো যে এক্সট্রা ড্যামেজ হেয়ারটা আছে ওটা অনেক ইজিলি রিমুভ হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ইভেন মনে হয়, আর জিনিসটা পুরো একদম সমান লাগে না। সো এভাবে করেই আমি হচ্ছে বাঁকা করে উপরের দিক থেকে কেচিটাকে একদম অ্যারো করে ধরে তারপর হচ্ছে নিচের দিকে এভাবে সমান করে দেব। সেম স্টেপটাই আমি ফলো করব, পার্ট বাই পার্ট চুল নিব অ্যান্ড এটা করব।
এখন আমি সামনের অংশটাকে একটু ব্যাংস করব। সো পার্টিশনের থেকে দুই সাইডের থেকে নিয়ে আমি আমার থুতনি বরাবর চুলটাকে একদম ছোট করে নিলাম। এখন অল্প অল্প করে সাইডের থেকে চুল নিব অ্যান্ড এটাকে সমান করে নিব। এটা হচ্ছে বেসিক ট্রিমিং করে নিচ্ছি অ্যান্ড ব্যাংসের মতো করে নিব একটু পরে। ওটা হচ্ছে সাইড পার্টিশন করে আমি হচ্ছে অল্প করে যে চুল নিচ্ছি, যতটুকু আমি ব্যাংসের মতো রাখতে চাই সেটাকে আমি একদম সামনের দিকে এনে একদম বাঁকা করে, লাইক উপর থেকে নিচে একদম বাঁকা করে আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি অ্যান্ড ক্রিস ক্রস করে নিচ্ছি। এটার লেন্থটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে কে কেমন লেন্থ চাও। আমি একটু ছোটোই করেছি বিকজ আমার চুল অনেক বেশি বড় হয়ে গিয়েছিল অ্যান্ড অনেক ড্যামেজও হয়ে গিয়েছিল। সো তোমরা দেখতে পারলে এটা বেসিক, কিন্তু এরপরে আমি হচ্ছে আরেকটু ছোট করব, বাট তোমরা এটা না করলেও পারবে। এরকমই এই যে দেখো আবার হচ্ছে অল্প একটু পার্টিশন করে নিচ্ছি, যেটুকু চুল কেটেছি ওটার সাথে আমি হচ্ছে এটাকে মিলিয়ে আমি এটাকে কেটে নিব, যেন হচ্ছে পুরো ইভেন থাকে, উপর থেকে নিচে লেয়ারটা একদম সমান থাকে। আমি চাই আমার হচ্ছে পিছনের অংশটা একটু ফোলা থাকুক বা উপর থেকে একটু ফোলা লাগুক, চুলটা ভলিউম চাচ্ছি। সেজন্য আমি এভাবে করে মাঝখান থেকে পার্টিশন করে অল্প একটু চুল নিয়ে নিচ্ছি, মাঝখানে পার্টিশন করে অল্প একটু চুল নিয়ে নিচ্ছি। এটাকে আমি হচ্ছে একদম সামনের দিকে এনে আমার থুতনি বরাবর রেখে আমি হচ্ছে এটাকে ছোট করে নিব, সো দ্যাট এই চুলটা ছোট থাকাতে একদম উপরের দিকে থাকবে, মানে নেকের দিকে থাকবে। সো দেন যেটা হবে যে চুলটাও মনে হবে যে অনেক ঘন, অনেক ভারী, বাট কিন্তু আমি যেটা বলেছিলাম যে আমি আমার চুলটাকে ছোট করছি, পাতলা করছি, এভাবে চুলটা পাতলা হয়, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক ভলিউম মনে হয় যে চুলে অনেক ভলিউম, বাট চুলটা অ্যাকচুয়ালি ভিতর থেকে অনেক লাইট মনে হয়। আমার সাইড পার্টিশনের যে এই সাইডটা, এটা হচ্ছে লেফট সাইডটা, আমি রাইট সাইডে পার্টিশন করি। সো এই সাইডটা আমি যেটা করব, এই সাইডটা যখন তোমরা সেট করবে অনেক অনেক বুঝে করবে, ঠিক আছে, একটু বড়ই রাখবে। আর তোমরা একটু খেয়াল করো আমি সিজারটা কোন অ্যাঙ্গেলে ধরেছি, উপর থেকে নিচের দিকে ধরেছি, এভাবে করে লেয়ারটা বসাতে খুব ইজি হয়। অ্যান্ড আমি হচ্ছে চুলটা যেহেতু আমার পাতলা করব, এটার জন্য আমি হচ্ছে আমার বুঝ মতো, আমার দরকার মতো আমি হচ্ছে এটাকে ছেটে নিচ্ছি। এটা হচ্ছে ট্রিমিংয়ের একটা প্রসেস। চুলটা অনেক পাতলা হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক ভলিউম মনে হয়। সবগুলো চুলকে সেম সাইজে এনে ফেললাম ট্রিম করে করে। এখন তোমরা দেখবা যে এটাকে সমান হয়েছে কি না। এটা কিভাবে দেখে, অল্প একটু চুল দুই পাশে থেকে সমান সমান করে নিবে, উপরের একদম অংশ থেকে নিচের অংশ লেয়ার বাই লেয়ার অল্প অল্প করে নিবে, নিয়ে দেখবে যে কিভাবে। এখন দেখো চুলটা কত স্মুথ অ্যান্ড শাইনি অ্যান্ড সিল্কি অ্যান্ড ঘন মনে হচ্ছে, অ্যান্ড কাটটাও কত সুন্দর করে বসেছে। তো এই আজকের ভিডিও ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি এভরি সিঙ্গেল ডে ভিডিও দেওয়ার ট্রাই করছি অ্যান্ড হেয়ারের পুরো একটা সিরিজ করছি। তোমরা 7 বা 8টা ভিডিও পরপর পেয়ে যাবে হেয়ার রিলেটেড। টিল দেন, স্টে সেফ, স্টে হোম অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।